গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। টোটোও এসে গেছে। খুব কম ভিডিও করেছি আর কি, যেটুকু করেছি আমি যেতে যেতে তোমরা সেটা দেখে নাও। টাটা। খাবার রেডি, ভাত, ডাল সেদ্ধ, আর এই যে ডালের বড়ার তরকারি কালকের। আর এইখানে রয়েছে পল্লবের জন্য ডালের বড়ার তরকারি। আর এর মধ্যে আছে ভাত, এখানে ডিমের একটা পোচ টাইপের করেছি, আর এর মধ্যে ডাল সেদ্ধ। ও টাইম মতো খেয়ে নেবে। এবার আমি বেরোই। শুভ সন্ধ্যা সবাইকে। ঘরে এসেছি তখন বাজে 6টা 20, আর এখন বেজেছে হচ্ছে 6টা 40 মতো। এলাম, কাপড় জামা ছাড়লাম, সন্ধে দিলাম, কিন্তু একটা দুঃখের খবর হচ্ছে কারেন্ট নেই। সেই দুপুর থেকে শুনছি এই কাছেই, আমি যে মাঠের ওপর দিয়ে যাই না, ওখানে একটা ক্লাব আছে রূপালী শিবির বলে। ওখানে নাকি ইলেকট্রিকের কাজ করতে করতে দুজন মানে কোনোভাবে অ্যাক্সিডেন্ট হয়ে না ফেরার দেশে চলে গেছে। তো জানি না এখন কারেন্ট কখন আসবে। লাইটগুলো তো জ্বলছে ইনভার্টারে, তো এখন সবগুলো লাইট জ্বালিয়েও রাখা যাবে না। একটা লাইট এখানে জ্বালাবো আর একটা লাইট ওখানে ঠাকুরের ওখানে জ্বালাবো। দিদিরাও সব বন্ধ করে দিয়েছে, শুধু রান্নাঘরের লাইট আর ঠাকুর ঘরের লাইট জ্বেলে রেখেছে, কারণ কখন আসবে কোনো ঠিক নেই। তো সেই জন্য জানি না কতদূর ভিডিও করতে পারবো। মাছ রান্না করব, যদি ভিডিও করতে পারি, আলো থাকে, নিশ্চয়ই ভিডিও করব। দেখো শেষ পর্যন্ত রান্না করতে চলেই এলাম। কারেন্ট তো আসেনি, 9টা বাজে। তো কি করব, রান্না তো করতেই হবে। সকালবেলা তো সেইভাবে কিছুই রান্না করিনি। তো ভাতটা 1 ফুট দিয়ে নিয়েছি, এবার মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। আর দেখো, এই দেখো মোমবাতির আলোতে রান্না হচ্ছে, দেখেছো? একটা মজা দেখো, হ্যাঁ, পল্লব এলো আর তারপরেই কারেন্টটাও এলো। তো এখন আমি বসে বসে ব্লিঙ্কিটে সব জিনিসপত্র অর্ডার করলাম। এতক্ষণ এখান দিয়ে কথা বলছিলাম দিদির সাথে। ব্লিঙ্কিটে সব অর্ডার করলাম, এসে যাবে। 22 মিনিট টাইম দেখাচ্ছে। মানে মেনলি গ্রসারি, তার সাথে টুকটাক কি দিয়েছি, আলু পেঁয়াজ আদা রসুন। আদা দিইনি, আলু পেঁয়াজ রসুন। যাক, শেষ পর্যন্ত এসছে, তাহলে ভিডিওটা শেষ করতে পারবো। কটা অবধি আপনাদের অর্ডার নেয়? 11টা? আর সকালে? আগের দিন 6:30টায় দিয়ে গেছিল না? হ্যাঁ, একটু ফেটে গেছে ওটা, দেখো। ব্লিঙ্কিটের ডেলিভারি এসে গেছে। এখানে মুদি বাজার, আর এইখানে ওই পেঁয়াজ রসুন কই গো? রসুনও আছে। টেট্রা প্যাক, সেন্সোডাইন, নিচে রাখো। এখানে সুজি, প্রিমিয়াম সুগার পাউডার। এ বাবা, তুমি সুগার পাউডার অর্ডার করেছো? ঠিক আছে। ডক্টর চয়েসের সয়াবিন অয়েল। এক এক করে তুমি নামাও, আমি পরে দেখিয়ে নিচ্ছি। এটা করেছো? 250টা দিয়েছি। মুগ ডাল, হ্যাঁ রাখো না, রাখো রাখো। কসুরি মেথি, শীতকালে এগুলো লাগবে তো, ওই জন্য। সুজি। হ্যালো, আমি তখনও ঘরে ঢুকিনি। উনি আমার মিসেস কি করেছেন, ব্লিঙ্কিট থেকে মানে কিছু কিছু জিনিস অর্ডার করেছিল। অর্ডার করে এবার আমি যখন ঘরে ঢুকি তখন ফাইনালি এটা আমাকে দেখালো কি কি বাকি আছে। তো আমি আসার পর রেড লেবেল চাটা করা হয়েছে, চা, চিনি, দুধটা করা হয়েছে, চিনিটা করা হয়েছে, এইগুলো করা হয়েছে। তারপরে আলু পেঁয়াজ রসুন, তারপরে বাসমতি রাইস, এগুলো করা হয়েছে। এই এসে ব্লিঙ্কিট থেকে দিয়ে গেল। দুজনের সংসারে কত আর লাগে, তেলটাও বেশি নেই। একটা মাস্টার্ড অয়েল, একটা সোয়াবিন অয়েল, আর চিনিটা আমি ডাস্ট ইচ্ছা করে নিয়েছি। সেই গুলতে তো চিনি গোটা দিলে এমনি মিশে যায়, চিনি তো আমরা কোনো চাপ নেই। খাই না। আর চিনি তো খাওয়া হয় না, সেরকম কোনো চাপ নেই।
কসুরি মেথিটা নিয়েছে, যেগুলো দরকারি বেশি ছিল হ্যাঁ, যেগুলো। শীতকালের জন্য সেগুলো হচ্ছে এগুলো, এই যে এই যে হিং, তারপরে আমচুর পাউডার, আমচুর পাউডার, তারপরে তোমার কসুরি মেথি, এগুলো কসুরি মেথি, শীতকালে ভীষণ এখানে আছে দরকার। একটু বাটার নেওয়া হয়েছে, একটা ছোটোগুলো। আমরা এগুলোই নিই। এগুলোই নিই কারণ এর সুবিধা, একটা দরকার হলে একটা হাফ লাগে, আবার যেটা পুরো লাগে সেটা পুরো দেওয়া হয়। এই হচ্ছে তাহলে ব্লিঙ্কিটের বাজার। চলো, আবার কি, জীবন চলছে, চলবে। ঘড়িতে সময় হয়েছে 11টা 5। আজকে ঠান্ডাও লাগছে বেশি, আর আজকে একটু টায়ার্ড লাগছে শরীরটা। তো ভাবলাম মশারির তলায় ঢুকে একদম কম্বল মুড়ি দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেষ করি। আসলে সন্ধেবেলা ঢুকেই ওইটা শুনেছি না, যে অ্যাক্সিডেন্টটা হয়েছে একদম আমার বাড়ির সামনে, দুজন মানুষ। ওইটাই ভাবছি যে মানুষের জীবন কি, হ্যাঁ, তারা কি আর কিছু ভেবে কাজ করতে বেরিয়েছিল সকালে? একজন তো বলছে পুরো ঝলসে গেছে, আর একজন এখন কি অবস্থায় আছে জানি না। যাকে ভাল লাগছে না, ভাবলেই ওটা মনে হচ্ছে। সে তারাও তো তার বাড়ির লোকদের, তাদের বাড়ির লোকদের কি অবস্থা বলো তো। তুমি তো, আমি হ্যাঁ, তো দেখি কাজ করতে ওদের। হ্যাঁ, দাদা বললো যে এখানেই কাজ করছিল, তারপরেই ওদেরকে ডাকলো। দাদা তখন বলছে এইখানেই কাজ করছিল, আমাদের বাড়ির ভেতরটাতেই করছিল কাজ। তারপরে ডাকলো ওরা যে এই দিকটা করে দিতে, তো এইখানে যে ক্লাবটা আছে এখানে গেল, তারপরেই হলো এই এটা। নিয়তি বলো না, ডেকে নিয়ে। ওইটাই বলে মানুষের কপাল, যে কখন কোথায় কি আছে, কিসের এত হানাহানি, কিসের এত কি জানি, ভাল লাগে না। আজকে আর কিছু বলতেও ভাল লাগছে না। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে। ভালো থেকো সবাই, সাবধানে থেকো। পরম করুণাময় ঈশ্বরের কাছে বলবো, যে যতই খারাপ করুক, যে যতই শত্রু হোক, সকলকে ভালো রেখো তুমি। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। অনেক দিন পরে দেখো আবার টেট্রা প্যাক এনেছি, তো আজকে টেট্রা প্যাকের দুধ দিয়ে চা খাবো অনেক দিন পর। আর দেখো আমার এই ছোট ছোট খুশিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে ভালোবাসি। এটা আমার একটা ছোট্ট খুশি, তাই সকাল সকাল তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করবো তোমরাও ভালো আছো, আমরাও ভালো আছি। ঠান্ডাটাও বেশ ভালো জাঁকিয়ে পড়েছে। কালকে থেকে মনটা খারাপ ছিল, আর মন খারাপ করে বসে থেকে তো আর কাজ তো করতেই হবে, খেতেও হবে, সবই করতে হবে। মন খারাপ করে বসে থেকে আর কি করব বলো। চলো এখন চাটা বানিয়ে নিই। এই যে এখন রান্না চলছে। আজকে দেখো সেই যে ছোট বাঁধাকপিটা এনেছিলাম, তার হাফ দিয়ে কচুরি করেছিলাম, বাকি হাফ দিয়ে তরকারি করেছি, এইটুকু হয়েছে তরকারিটা। এই দেখো, দেখেছো, এই হচ্ছে তরকারি, এখনো কমপ্লিট হয়নি। এইটা আরেকটা নতুন চাদর জানো, বার করলাম আলমারি থেকে। শুভ সন্ধ্যা সবাইকে। এই চাদরটা কেন গায়ে দিই না, এটা নতুনই রয়ে গেছে, এটা গিফট পাওয়া চাদর। এটা কেন গায়ে দিই না জানো, এটা না গায়ের থেকে স্যাট করে নেমে পড়ে যায়, এই জন্য। তো আজকে ভাবলাম একটু বার করি, কিন্তু সেই এক হচ্ছে, কাজ করতে পারবো না এটা পরে। দেখো, মাছ আর চিকেন দুটোই রয়েছে, দুটোই আমাকে ধুতে হবে। এই যে এটাই আছে 1 কেজি চিকেন, আর এতে আছে পাবদা। পাবদাটা এখন আর ধোবো না, চিকেনটা এখন আমাকে ধুতেই হবে, কেননা আমি আজকে রাতে বানাবো চিকেন স্টু। হ্যাঁ, চিকেন স্টু। স্টু আর স্যুপ গুলিয়ে যায়। এই দেখো গাজর আর বিনস নিয়ে এসেছি আসার সময়। দাঁড়াও, প্রথমে এই চিকেনটাকে জলে ভেজাবো, তারপরে একটু চা করবো, খাবো। পল্লব বললো, আমি তো বলছি তোমাদের, দাঁড়াও এটা আগে ভিজিয়ে নিই। হ্যাঁ, যেটা বলছিলাম, না পারলাম না ওই চাদরটা গায়ে দিয়ে থাকতে, ওই চাদরটা গায়ে দিয়ে না গায়ের থেকে খালি পড়ে যাচ্ছে, কাজ করতে পারছি না। যেটা বলছিলাম, পল্লব বললো ওর আসতে দেরি হবে, আমাকে বললো তুমি চা খেয়ে নাও। কেন বলো তো, আজকে আমি টিফিনে নিয়েছিলাম হচ্ছে মুড়ি আর বাঁধাকপির তরকারি, আর সকালবেলা খেয়েছিলাম হচ্ছে 2 পিস পাউরুটি, ইয়ে দিয়ে, মানে ওই আর কি ব্রেড অমলেট যেটাকে বলে, ওই রকম ব্রেড টোস্ট যেটাকে বলে, ব্রেড অমলেট না, ব্রেড টোস্ট। ওটাও খেয়ে যাওয়ার সময় পাইনি, ওটাও নিয়ে গেছিলাম। অফিসে গিয়ে ব্রেড টোস্টটা খেয়েছি, তারপরে দুপুরবেলা মুড়িটা খেয়েছি।
তো এখন একটুখানি দরকারও, তার জন্য বললো তুমি খেয়ে নাও। তো আমি এই দুটো বিস্কিট আর এই যে কাপটা এত বড়, চাটা অনেক তলায় পড়ে আছে দেখো, নিয়ে বসেছি, এটা খাবো। এখানে ঝুড়ির মধ্যে সব বার করে রেখেছি স্যুপ বানানো, চিকেনটা ওখানে ভিজিয়ে দিয়েছি। চিকেনটা পুরোটাই ভালো করে ধুবো, ধুয়ে যেটুকু করবো সেইটুকু রেখে বাকিটা আবার ফ্রিজে তুলে রাখবো। আর ব্রেড আছে, ওই দেখো ব্রেড দেখতে পাচ্ছ? ও না, ওখানে নেই ব্রেডটা, আমি তোমাদের কি দেখাচ্ছি, শোকেসে তুলে রেখেছি। একটা বড় ব্রেড নিয়ে এসেছিল সকালে, পল্লবের তো আবার স্যুপের সাথে একটু ব্রেড লাগে, আমার ব্রেড না হলেও চলে, আমি শুধু স্যুপ খেয়ে নিতে পারি। তো ব্রেড দিয়ে খাবে, আমি শুধু খাবো। আর আমি আবার একটু রেখে দেবো কালকে লাঞ্চে নিয়ে যাওয়ার জন্য। লাঞ্চে আর ভাত নিয়ে যাব না, ইচ্ছে নেই নিয়ে যাওয়ার আর কি, কারণ ঠান্ডায় এত কষ্ট হচ্ছে না, ভাত নিয়ে গেলে প্রচণ্ড ঠান্ডা লাগে ভাত খাওয়ার পরে। আহ চলো, চা খাওয়া কমপ্লিট, এবার চিকেনটা আগে ধুয়ে নিই, চিকেনটা ধুয়ে গুছিয়ে রাখি, তারপরে এই যে সবজিপাতিগুলো কাটতে হবে, ওগুলো কাটাকাটি করি, সব গুছিয়ে রেখে তারপরে আমি রেস্টে বসবো। একবার রেস্টে বসে গেলে না, আর শীতকাল তো বিছানা থেকে নেমে এসে আর কিচ্ছু করতে ইচ্ছা করে না, ঘুমিয়ে এসে যাচ্ছিল ঠান্ডার চোটে। 10টা বাজে এখনও পল্লব ঢোকেনি, তো ভাবলাম ও ঢুকলে স্যুপটা বানাবো। স্যুপটা বসাই, ও আসুক, ওকে একটু চা করে দিই, চাটা খাক, তারপরে স্যুপ দিয়ে আমরা খাবো। একটু টাইম তো গ্যাপ দিতে হয় বলো, তাও বসিয়ে দিই, অনেকটা রাত হয়ে গেছে। বাটারটা দিলাম, বাটারটা যখন দিলাম ক্যামেরাটাই অন করতে ভুলে গেলাম, কি বলবো। দিয়ে দিলাম গোটা গরম মশলা। বানাচ্ছি কি বলো তো, বানাচ্ছি চিকেন স্টিউ। এইবার আমি দেব চিকেনটা, দাঁড়াও 1 সেকেন্ড। চলো এবার চিকেনটা দিয়ে দিই, বেশি না অল্প করেই চিকেন দিচ্ছি, এই যে। সবজি এর মধ্যে সব কাটা আছে, পেঁয়াজ, আলু, গাজর, বিনস, পেঁপে, সব কাটা আছে এর মধ্যে, সব দিয়ে দিলাম। যা ঠান্ডা পড়েছে, এখনই তো এসব একটু খেতে হবে। আসছি, দাঁড়াও, এসে গেছে আমার ভোলানাথ। পেঁয়াজ তো দিয়েই দিয়েছি, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আদা, রসুনটা আমি থেতো করে নিয়েছি, গোলমরিচটা দাও গো, থেতো করা আদা রসুন। পেঁপেটা দিদি দিয়েছিল, যেদিন করব সেদিনই নিলাম তো, আর রেখে দিয়েছিলাম, পেঁপেটা একটু নরম নরম হয়ে গেছে, আর ওকে কিছু হবে না। নুন, আর দেবো হলুদ। একটা টমেটো কেটে দিয়ে দেবো। আর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা।
খাবে না? হ্যাঁ জানি তো। এবার দেবো গোলমরিচ গুঁড়ো। কিনেই আনলাম গোলমরিচ গুঁড়োটা, সাধারণত আমি তো ঘরেই বানাই, কিন্তু কিনেই আনলাম। এখন ঘরে বানানো হয়নি, বানাবো, খুব শিগগির বানাবো। একটু বেশি পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কাও দেবো, দাঁড়াও, কাঁচা লঙ্কাটা আনা হয়নি, নিয়ে আসি। এই যে ভেঙে দিয়ে দিচ্ছি। তোমায় চা দিচ্ছি গো, এটা দিয়ে নি, জল দিয়ে নি, এটা তারপর দিচ্ছি, ঠিক আছে? চলো এবার এতে জল দিয়ে দেবো। বেশি পরিমাণেই দিলাম জলটা। আর একটু নুন দিতে হবে, জানো, জলটা দিলাম তো, আর একটু নুন দিতে হবে। দাঁড়াও, ভালো করে তো দেখা যাচ্ছে না, একবার দেখিয়ে দিই তোমাদের। এই দেখো, দেখেছো? এবার ঢাকা দিয়ে সিটি দিয়ে নেব। এই হচ্ছে আমার চিকেন স্টুয়ের প্রিপারেশন। হ্যালো গাইস, 11:22 ডিনার হচ্ছে আমাদের, দেখো। তবে খুব ভালো ডিনার। ব্রাউন ব্রেড 4 পিস আছে, আর এদিকে চিকেন স্টু আছে, বিনস, গাজর, পেঁপে, আলু আছে। আলু 1 পিস নিয়েছি। এখানে দেখো আরেকজন বাড়ছে। দারুণ দারুণ দারুণ। আমাকে একটু ঝোল দাও। দা বললেই দেবো, কেন দেবো? ঝোলটাই তো মেন। ব্যাস, এটা শুদ্ধই রেখে দিচ্ছি, গরম করে দেবো, কাল সকালে হয়ে যাবে একদম। চলো। রাত এখন বাজে 11:35। দেখলে অনেক রাত করে খেতে বসেছি, তার পেছনে একটা কারণ ছিল। কারণটা বলি। অ্যাকচুয়ালি তোমরা হয়তো হাসবে যে লাস্ট ডেটে এসে কেন করছি। আজকের ডেটে এসে আমি আমার এসআইআরটা ফিল আপ করলাম, আর সেটা সাকসেসফুল হয়ে গেছে, মেসেজে চলে এসছে। ডাউনলোড তো করেইছি, যেহেতু অনলাইনে ফিল আপ করেছি, সাথে ইলেকশন কমিশন থেকেও মেসেজ চলে এসছে। এবার খসড়াটা 16 তারিখ বেরোলে তাতে নামটা থাকে কিনা ওইটা দেখে নেওয়া ব্যাপার। কি হয়েছে শোনো, তোমরা হয়তো বলবে যে দিদি তুমি তো পিসিতে কাজ করো, তুমি কেন ফিল আপ করোনি এতদিন? ব্যাংকিং সেক্টরে যারা কাজ করে, সে যে কোনো এজেন্সির আন্ডারেই হোক না কেন, তাদের বিষয়টা জানা আছে যে অফিসিয়াল যে পিসিগুলো বা ডেস্কটপগুলো, ওতে কিন্তু পার্সোনাল কোনো কিচ্ছু খোলা যায় না, কোনো কিচ্ছু না। ইভেন কি হোয়াটসঅ্যাপও ওপেন করা যায় না ওতে, গুগলের কিচ্ছু ওপেন করা যায় না। যতটুকু শুধু কাজের জন্য ব্যাংকিং সাইটটা দরকার, শুধু সেই সাইটটা, তাছাড়া আদার্স কিচ্ছু খোলা যায় না। যদি খোলা যেত তাহলে ওখান থেকে আমি কবেই করে নিতাম। আর এই সব ব্যাপারগুলোতে না আমার একটা কেমন জানি একটা নার্ভাসনেস, একটা কাজ করে যে যদি ঠিকঠাক না হয়, যদি ভুল হয়ে যায়। কিন্তু আমার এই পাগলা ভোলা, ওর একটা গুণ হচ্ছে, ও যেই কাজটার মধ্যে ঢোকে, যদি মোবাইলে একটা ভিডিওও দেখে, ও সেটার মধ্যে পুরো ঢুকে যাবে। আশপাশ থেকে ডাকলেও ওর তখন সেই দিকে কান যায় না। ও যেই কাজটায় ঢোকে, মোবাইল বলে নয়, যেই কাজটাই করে, যখন যেটা করে, যদি দেওয়ালে মশারি টাঙানোর জন্য একটা পেরেকও ফোটে, সেটার মধ্যেও ফোটানোর সময় ওর মধ্যেই ঢুকে যায়। হ্যাঁ, এর হয়তো অনেক খারাপ সাইডও আছে, যে ডাকলে শুনতে পায় না, রাগ করি অনেক সময় যে তুমি ঢুকে গেছো মোবাইলের ভেতর, ডাকছি শুনতে পাচ্ছ না। কিন্তু সেই মানুষটাই ঘরে এলো 10টা 10-এ, তারপরে চা খেলো, খেয়ে বসলো, আমি বললাম হবে এখন? বলছে হবে না মানে, চলো ফিল আপ করবো। ওইখান থেকে ভোটার কার্ডের সাথে ফোনের লিঙ্ক, ফোন নাম্বারের লিঙ্ক করলাম, কারণ ভোটার কার্ড যখন ছিল তখন আমার এই ফোন ছিল না, ফোনই ছিল না তখন। ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করা ছিল না, ওইটা লিঙ্ক করলাম, এসআইআর ফিল আপ করলাম, এসআইআর সাবমিট করলাম, করার পরে ফ্রি মাইন্ডে একদম দুজনে খেতে বসলাম। ওর খুব চিন্তা ছিল যদি এসআইআরটা ফিল আপ করা না হয়, ওর বউকে, যদি এসআইআরটা ফিল আপ করা না হয়, ওর বউকে যদি আবার বাংলাদেশে পাঠিয়ে দেয়, তো সেটা হয়ে গেছে। চলো, মনে একটা শান্তি নিয়ে এখন ঘুমাতে যাচ্ছি। প্রত্যেকটা কাজেরই ভালো মন্দ দুটো দিক থাকে, এটাই হলো তার প্রমাণ। আর
আমার মানুষটা যে কতটা কাজের এটাও হচ্ছে তার প্রমাণ। খুব মাইনরিটলি কাজটা করলো। চলো টাটা, গুড নাইট।